যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে না। নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষিত হোক, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম শুইনাও দুরূদ পড়ে না। তাহলে কি বলল নবী? এক নাম্বার, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হাদিসটা পুরোটা বইলা ফেলি। হ্যাঁ, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলোয় দূষিত হোক, ধ্বংস হোক। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান পাওয়ার পরেও সুম্মান সালাহ ক্বাবলা আইয়ুগফারা লাহু, তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে। নবীজি বলেন এই ব্যক্তিও ধ্বংস, যেই ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তুমিও ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কেমন উম্মত? তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি কেমন উম্মত? হ্যাঁ, তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তাহলে এক নাম্বার, তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না। দুই নাম্বার, তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হইল না। তিন নাম্বার, ওয়ারাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যে ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, পাওয়ার পরেও ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই। নবী কয় তুমি কেমন সন্তান, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না। হাদিসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা নবী বললেন। এক নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার সামনে আমার নাম নেওয়া হয় তুমি দুরূদ পড়লা না। দুই নাম্বার, তুমি কেমন উম্মত, রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারো নাই। তিন নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার মা বাবা তুমি পাইলা, জান্নাত কামাই করতে পারলা না। এই তিন প্রকারকে বলছে ধ্বংস। আরেক হাদিসের মধ্যে আসছে জিবরিল আমিন এই তিনজনের জন্য বদদুয়া করছে। আমাদের নবী বলছে আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। নবীর এই বদদুয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। দুরূদ না পড়লে ধ্বংস। আমার নবীজি দোয়া করছে আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এই কথা পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিসের কিতাব। হাদিস নাম্বার 1784 নাম্বার হাদিস, 1784। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, এই ব্যক্তি কেমন কি অবস্থা, এই কথাটা খুব মন দিয়ে শুনেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একদিন আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন আলা উখবিরুকুম বিআফদালিন নাস, আমি কি তোমাদেরকে বিআবখালিন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না? নবীজি সাহাবাদেরকে বললেন দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তির কথা কি বলবো না? সাহাবারা বললেন হুজুর বলেন। আল্লাহ নবী জবাব দিলেন ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপণ, যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু দুরূদ পড়ে নাই, জালিকা আবখালুন নাস, আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপণ মানুষ হিসাবে ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজির নাম শুনছে, দুরূদ পড়ে নাই, তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপণ। আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন, বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। নাসাই শরীফের 908 নম্বর হাদিস শুনেন, ভয়ঙ্কর হাদিস। এই হাদিস পড়ার পরে আমি নিজেই টেনশন। দেখেন কি কয়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান নাসিয়া সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, খতিয়া তরিকল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। হ্যাঁ, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। আল্লাহ আমাদেরকে বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটা। হ্যাঁ, খুব ভয়ঙ্কর কথা। নাসাই শরীফের 908 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উপর দুরূদ পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। তো 4 নাম্বার, দুরূদ কেন পড়বো আমরা? আমাদের অন্তরকে কৃপণতা মুক্ত করার জন্য আমরা বেশি দুরূদ পড়বো। মাইকের আওয়াজ, এটা কু কু আওয়াজ, এমন কা
কমান। এই গেল 4 নাম্বার কারণ। 5 নাম্বার, আমরা কেন দুরূদ পড়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর? দুরূদ যত বেশি পড়ব তত বেশি আমাদের ঈমানের আলামত তত মজবুত হবে। বুখারী শরীফের 15 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।